ওই লাল গেঞ্জিটা তোলো, লাল গেঞ্জি কচি ওঠ। ওই ওই হ্যাঁ, ও ঘামবার করে ফেলেছে। হ্যাঁ ওঠ ওঠ, মাশাআল্লাহ। বাপরে বাপ, ওর ওর দেখার হাল নেই, ও গলা শির এইটা মোটা হয়ে গেছে, এত জোরে আওয়াজ দিয়েছে। সত্যি আমি খুব খুশি তোদের ওপর ভাই। আমি যখন সেই মসজিদের ওখান থেকে ঢুকছি, ওরা পাহারা দিচ্ছিল কখন গাড়িটা ঢুকবে। ওরে আল্লাহ, আমার গাড়ি ওরা যদি একবার হুকুম পেত, যদি অনুমতি থাকতো, ওরা আমার গাড়ি ভেঙে দিত। সত্যি কথা, ওরা আমার গাড়ি ভেঙে দিত আজ। ওরা যেভাবে আমার গাড়িটাকে মানে আঁকড়ে ধরেছে, কেউ পিছন দিয়ে মারছে, কেউ সামনে দিয়ে মারছে, ওরা মনে করছে ঢুকে গেছে এবারে, আর উপায় নেই। সত্যি। এই দাও মাইক দাও একটুখানি, এদের কাছে মাইকটা দাও, আমি একটু কথা বলি এদের সাথে। তোমার নাম বলো তো বাবা? ফারহান মন্ডল। কোথায় বাড়ি তোমার? গবিলা। এই গ্রামে? আচ্ছা মাশাআল্লাহ। বিয়ে শাদী হয়ে গেছে? হয়নি এখনো? আচ্ছা এর কাছে দাও দেখি। তোমার নাম বলো? আরমান হোসেন গাইন। আচ্ছা কোথায় বাড়ি? এই এখানে। এই এখানে, এই বক্সের পিছনে? হ্যাঁ, ওই বক্সের পিছনে নাকি? বল জায়গার নাম বল। গবিলা। হ্যাঁ গোবিলা, এরকম বললে হয়ে গেল। মাশাআল্লাহ, খুব ভালো। পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 4। ক্লাস 4। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোকের কাছে আমটাম চুরি করিস? হ্যাঁ, মিথ্যা কথা বলবি না একদম। তোরা চুরি করিস তো? বল দাও, এ দাও গজলের বই দাও। গত বছর এদের দিয়েছিলাম গজলের বই, যাদের দিয়েছিলাম তারা পড়েছিল। তোরা পড়েছিলিস বাবা? যারা পেয়েছিলিস আজকেও দেবো, তবে গজলের বই পড়তে হবে। গান বাজনা তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না, বুঝে আসছে? তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না, গজলের বই পড়তে হবে, মুখস্থ করতে হবে। ভাবে ইনশাআল্লাহ। চলো, আমাদের তরফ থেকে তোমাদের দুজনকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা, অনেক অনেক দোয়া। ঠিক আছে, যাও তোমরা আমার জন্য দোয়া করবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন আমরা একটু মোটা করে। যাও, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে দিবি না, নারায়ে তাকবীর। আর জোরে হবে, নারায়ে তাকবীর। তোমরা চিন্তা করো না, আমি পুরাতন মানুষ, আমি জানি আমি যতক্ষণ থাকবো মানুষ এখানে থাকবে, অসুবিধা নেই। গজলের বই আরো আছে, দু একটা গজলের পর তোমাদের আবার উপহার দেওয়া হবে, প্রশ্ন উত্তরের গজল হবে, তখন উপহার দেবো। ঠিক আছে, চলেন ছোট্ট করে একটা নাতে রসুল, আমাদের পছন্দের একটা গজল গেয়ে নেব, তারপর চলে যাব আমরা আমাদের মূল গজল, রসুলের আদর্শ, ভালোবাসা, কিছু আম্মাজানদের জীবনী। এবং এবছরের মূল গজল বউ শাশুড়ির যুদ্ধ। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখা যায় শাশুড়ি বউর মধ্যে খুব ঝামেলা হয়, যুদ্ধ হয়, এমন এমন হতে হতে ডিভোর্স হয়ে যায়, সংসারটা নষ্ট হয়ে যায়। তাদের জন্য আজকের গজল ইনশাআল্লাহ আছে, সে গজল শোনার অপেক্ষা করেন। তার আগে ছোট্ট একটা কালাম, ভালো লাগা কালাম কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। বিরহে দিল পড়ে ছারখার গো, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, জয় আমার জান রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, জয় আমার জান রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা জান রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা জান রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, জয় আমার জান রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, জয় আমার জান রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা জান রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা জান রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা জান রাসূলুল্লাহ। কত চোখে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার, একবার ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার, একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, জয় আমার জান রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছারখার, জয় আমার জান রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা জান রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা জান রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর তো চাওয়া না।
জীবনে আর তো যাবা নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো যাবা নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় কার বিরহে দিল পড়ে যায় কার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় কার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার যায় গোলামের জং ধরায়ে কার বিরহে দিল বেকার যায় গোলামের জং ধরায়ে কার অরফানা লাকা যিকরা অরফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ অরফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় কার বিরহে দিল পড়ে যায় কার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় কার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সবকে নিয়ে মোদি দুঃখে দুঃখে মুলাকাতের সবকে নিয়ে মোদি দুঃখে দুঃখে তুমি যে শাফায়াত করি আসলে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াত করি আসলে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় কার বিরহে দিল পড়ে যায় কার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় কার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ চলে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত চলে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত চলে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় কার বিরহে দিল পড়ে যায় কার আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে যায় কার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া আরে তাকবীর আরে তাকবীর মাশাআল্লাহ শুনলেন আরো একটি কালাম কিছু ঘটনামূলক কালাম পরিবেশন করবে ইমরান ভাই একদম নতুন নতুন কালাম ঘটনামূলক লিখেছেন যেগুলো বয়ানের সাথে সাথে বলবে তখন কিন্তু বাচ্চা কাচ্চা বদমাইশি করলে হবে না বসতে হবে তোমাদের প্রাইজ আবার এর পরে আসবে একটুখানি চুপচাপ বসো যারা পেয়েছে আর যারা পায়নি তাদের তো দুঃখ করার কোনো কারণ নেই যারা পেয়েছে তাদের তো কোনো ব্যাপার নেই হুররে নাকি হ্যাঁ একটুখানি বসো ইমরান ভাই কিছু ঘটনামূলক কালাম পরিবেশন করুক তারপর ইনশাল্লাহ আবার বাচ্চাদের গজল বলবে হবে হ্যাঁ মুর্শিদকে চলুন
আচ্ছা ঠিক আছে, আমাদের মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তার মিলে একটি কালাম পরিবেশন করুক, তারপর ইমরান ভাই আসছে। ঘটনামূলক কালাম, কিছু একদম নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনাবেন, আপনারা ধীর স্থিরভাবে শুনবেন। চলুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুনছিলেন এত সুন্দর সুন্দর কালাম। আপনাদের সম্মুখে আমি একটি কালাম পরিবেশন করব। সে মহান রাব্বুল আলামিনের শানবান সুরের মাধ্যমে, যে রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সে রাব্বুল আলামিনের প্রশংসা সুরের মাধ্যমে পরিবেশন করছি। সকলে মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো চিক, হ্যালো। এ খালিক মালিক আল্লাহ মহান, তোমার তরে যত শুকর, সিজিলে তুমি দোনো জাহান, তুমি মহান প্রভু, তুমি মহান। খালিক মালিক আল্লাহ মহান, তোমার তরে যত শুকরান। খালিক মালিক আল্লাহ মহান, তোমার তরে যত শুকরান। সিজিলে তুমি দোনো জাহান, তুমি মহান প্রভু, তুমি মহান। আরে আল্লাহ তোমার তরে যত শুকরান। খালিক মালিক আল্লাহ মহান, তোমার তরে যত শুকরান। সিজিলে তুমি দোনো জাহান, তুমি মহান প্রভু, তুমি মহান। সূর্যের আলোয় দিন শুরু হয় সুন্দর পরিবেশে, পাখিদের গান মৃদু বাতাসে ভেসে। তারার ঝিলিকে রাতের আকাশ দেখে, রূপালী চাঁদের আলো আবার খুশি জাগায় হৃদয়ে। এত কিছু চোখে দেখি, আর নিরালাতে বসে ভাবি। এত কিছু চোখে দেখি, আর নিরালাতে বসে ভাবি। সকল সৃষ্টি নিখুঁত তোমার, সকল সৃষ্টি নিখুঁত তোমার। তুমি খালিক যে মহান, তুমি খালিক যে মহান। খালিক মালিক আল্লাহ মহান, তোমার তরে যত শুকরান। খালিক মালিক আল্লাহ মহান, তোমার তরে যত শুকরান। সিজিলে তুমি দোনো জাহান, তুমি মহান প্রভু, তুমি মহান। পাহাড়ের ওই নীরব মহিমা গায় কুদরতি অমর গান। নদীর স্রোতের ছন্দ বয়ে যায়, যেন চলে রহমতি বান। প্রজাপতির নানা রঙের, প্রজাপতির নানা রঙের, কেমন সৃষ্টির শান। মেঘ
আল্লাহ মহান তোমার তরে যত শুকরান খালিক মালিক আল্লাহ মহান তোমার তরে যত শুকরান সিজিল তুমি দোনো জাহান তুমি মহান প্রভু তুমি মহান আমি পাপী বড় গুনাহগার তবু বান্দা তোমার তোমার নিয়ামত ভোগ করিলাম হলাম না শুকর গুজার আমি পাপী বড়ই গুনাহগার আমি পাপী বড়ই গুনাহগার তবু বান্দা তোমার তোমার নিয়ামত ভোগ করিলাম হলাম না শুকর গুজার মুর্শিদানম বাবা করে আর কাঁদে শুধু তোমার দ্বারে আর মুর্শিদ আলম তওবা করে আর কাঁদে শুধু তোমার দ্বারে তুমি রহমান তুমি রহিম তুমি রহমান ক্ষমা করি মেহেরবান ক্ষমা করি মেহেরবান খালিক মালিক আল্লাহ মহান তোমার তরে যত শুকরান খালিক মালিক আল্লাহ মহান তোমার তরে যত শুকরান সিজিল তুমি দোনো জাহান তুমি মহান প্রভু তুমি মহান আল্লাহ আল্লাহ জিকির করি পাপের কথা মনে করি আর আল্লাহ আল্লাহ জিকির করে আর পাপের কথা মনে পড়ে ক্ষমা করো তুমি মোদের ক্ষমা করো তুমি মোদের ওগো প্রভু দয়াবান ও প্রভু দয়াবান খালিক মালিক আল্লাহ মহান তোমার তরে যত শুকরান খালিক মালিক আল্লাহ মহান তোমার তরে যত শুকরান সিজিল তুমি দোনো জাহান তুমি মহান প্রভু তুমি মহান মাশাআল্লাহ শুনলেন সুন্দর একটি কালাম, একদম নতুন কালাম মাওলানা মুর্শিদ আলম লিখেছেন গজলটা। যাই হোক চলুন আর বিলম্ব করব না, আবারও আমরা সেই ইমরান ভাইয়ের কাছে যাব, কিছু কালাম শুনে নেব। একছি সব গল্প করছিস কেন মানা, এদিক থাকা সোনামণি তকবির দে আর একবার নারাই তাকবীর, জোর করে দে, একটু জোর করে দে, গলাটা ছেড়ে দে, নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর। তোদের কোনো গজলের রিকোয়েস্ট আছে? কোনো রিকোয়েস্ট নেই? বুড়িমা তো অনেক ক বছর শোনা হয়ে গেছে, এবছর তার বুড়িমা শুনবি নি নাকি? বুড়িমা শুনবি? বুড়িমা গজল জানিস তোরা? হে যুবক জেগে ওঠো, তোরা তো যুবক না, তোরা তো বাচ্চা, তাহলে কি বলবো? হে বাচ্চা জেগে ওঠো নাকি? যাই হোক চলুন বিলম্ব না করে আমরা সেই ইমরান ভাইয়ের কণ্ঠে দু একটি ঘটনামূলক কালাম, যে কালামগুলো শুনলে আমরা কিছু বুঝতে পারবো, কিছু শিক্ষা তার থেকে পাবো, সেই কালাম ইমরান ভাইয়ের কাছ থেকে শুনি, তারপর ইনশাআল্লাহ আরো নিত্য নতুন কালাম। চলুন।